2026 নির্বাচনকে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো দলের নেতা কর্মীদের একাধিক বার্তা দিয়েছেন। সেই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের বলেই দিলেন যাতে শৃঙ্খলা বজায় রেখে কাজ করেন। এরপরই সেই সমাবেশ শেষ হতে না হতেই সন্ধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের তৃণমূলের 8 কাউন্সিলরকে নিয়ে বিশেষ বৈঠক করেন। সেই বৈঠকে একাধিক বিষয় উঠে এসেছে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে তাদের মধ্যে ফিরহাদ হাকিমও ছিলেন। জানা গিয়েছে ভবানীপুর কেন্দ্র নিয়ে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়ার বার্তাও দিয়েছেন সুপ্রিমো, এবং যাতে রাজ্য সরকারের প্রকল্পগুলির কাজ আরও দ্রুত গতিতে হয় সেই দিকেও নজর দিতে বলেছেন বলেই জানা যাচ্ছে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত দলীয় কর্মসূচিতে ভোটার তালিকা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী বিধানসভা ভোটে 215টা আসন পেতেই হবে। অভিষেক ঠিকই বলেছে, আসন আরও বেশি পাওয়ার চেষ্টা করতে হবে। 215টা আসনের কম কোনো মতেই নয়। এবার বিজেপি, কংগ্রেস, সিপিএম এর জামানত জব্দ করার পালা। সেই বিষয়টি নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। মমতার বৈঠকে ছিলেন ভবানীপুর বিধানসভার অন্তর্গত 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ভাই সন্দীপ বক্সি, অসীম বসু, দেবলীনা বিশ্বাস, কাজলী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অন্যান্য কাউন্সিলররাও বৈঠকে উপস্থিত ছিলেন বলেই জানা যাচ্ছে। সেই সঙ্গে ভবানীপুরের উন্নয়ন এবং রাজনৈতিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও সরকারি প্রকল্পের বিভিন্ন বিষয়েও আলোচনা মমতা করেছেন বলে জানা গিয়েছে। গত লোকসভা নির্বাচনে ভবানীপুরে 73, 77 এবং 82 নম্বর ওয়ার্ডে কেবলমাত্র এগিয়ে ছিল তৃণমূল। তাই এই কেন্দ্রে বাড়তি নজর। এখন দেখার মমতার কথা মতো কতটা কাজ হয়। প্রসঙ্গত 2014 সালে লোকসভা ভোটের হারে ভবানীপুরে পিছিয়ে ছিল তৃণমূল। 2019 সালে খোদ মমতার ওয়ার্ডেই পিছিয়ে ছিল তৃণমূল। তাই এবার কোনো কিছুই আলগা দিতে চান না মুখ্যমন্ত্রী। তাই এখন থেকে 2026-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে দলকে জোর কদমে কাজে নামার বার্তা দিলেন তিনি। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ সিংহ রায়। দেখাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে কেন্দ্র সেই কেন্দ্র নিয়ে আরও বেশি তৎপর। মূলত বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আর 1 বছরও বাকি নেই, তারই মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের ঘর গোছানো শুরু করে দিয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী যদি নির্বাচিত হন, তাহলে তিনি কোন জায়গা থেকে লড়াই করবেন, অর্থাৎ কোন জায়গা থেকে তিনি ভোটে দাঁড়াবেন। স্পষ্টত এই প্রশ্ন কিন্তু সবার মনেই হয়তো এখনও ঘোরাঘুরি করছে। এবং শুধুমাত্র মানুষজন, সাধারণ মানুষ নয়, এই মুহূর্তে রাজনীতিবিদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা কিন্তু একটাই কথা হয়তো ভাবছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোথায় লড়বেন। কেন এতটা বিশ্লেষণ করছি? মূলত গত যে নির্বাচন হয় 2021 সালের বিধানসভা নির্বাচন, সেই 2021 সালের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী, অর্থাৎ এখন যিনি লিডার অফ অপোজিশন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন। এবং সেখানে কিন্তু সেভাবে আশা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূরণ হয়নি। কারণ মুখ্যমন্ত্রী তিনি সেই সিট থেকে হারের মুখ দেখেছিলেন। খুব কম মার্জিন হলেও কিন্তু তাকে হারতে হয়েছিল। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার ফের নিজের পুরানো সিট অর্থাৎ ভবানীপুর থেকে লড়াই করবেন? সেই জল্পনা কিন্তু কিছুটা হলেও ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য সম্মেলনে বক্তব্য রাখছিলেন, ঠিক তারপর সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী তিনি একেবারে নিজের যে কনস্টিটিউয়েন্সি বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্রের 8 জন কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন বৃহস্পতিবার বিকেলবেলা। এবং সেই বৈঠক থেকে কি উঠে এসছে? মূলত সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে যে ঠিকঠাক করে এই ওয়ার্ডগুলো পরিচালনা হচ্ছে কিনা, রাজ্য সরকারের সব ধরনের সেবা, সব ধরনের প্রকল্প এই ওয়ার্ডগুলোতে পৌঁছচ্ছে কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু মূলত চর্চা হয়।
এবং তার পাশাপাশি যে বিষয়টা নিয়ে চর্চা হয়েছে যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষ করে জিজ্ঞাসা করেছেন সূত্র মারফত এমনটা খবর যে যাতে কোনোভাবেই কোনো জায়গায় কোনো খামতি না থাকে, আগামী দিনে যাতে একেবারে সুন্দরভাবে কাজগুলো এগোয়। এবং তার পাশাপাশি সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি যে লোকসভা নির্বাচন মানে অর্থাৎ 2024 সালের যে লোকসভা নির্বাচন ছিল সেই নির্বাচনে এই 8টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে বিজেপি লিড দিয়েছিল, অর্থাৎ বিজেপি কিন্তু এই 8টি ওয়ার্ডে এগিয়েছিল। এবং সেখান থেকে কিন্তু এই মুহূর্তে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সে জায়গায় দাঁড়ান তাহলে একেবারে আশা তার হত হবে না তো, কোনোভাবে কোনো সমস্যা হবে না তো, সেই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং বলে রাখি আপনাদের যে ওয়ার্ড নাম্বার 63, 70, 71, 72 ও 74 এই 5টি ওয়ার্ড, অর্থাৎ এই 5টি ওয়ার্ড থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে অনেক ভোটে পিছিয়ে রয়েছে। এবং বলে রাখা ভালো এই যে 74 নম্বর ওয়ার্ড, সেখানে প্রায় অন্যান্য ওয়ার্ডের তুলনায় যদি অন্যান্য ওয়ার্ডে একেবারে 15-20 হাজার করে ভোটার থাকে তাহলে কিন্তু এই ওয়ার্ডের জনসংখ্যা অনেক বেশি, প্রায় 40,000-এর ওপর। এবং তার পাশাপাশি কিন্তু যেই 3টি ওয়ার্ডে মুখ্যমন্ত্রী এগিয়ে রয়েছে সেটা হলো 73, যেটা কাউন্সিলর হলেন কাজরি বন্দ্যোপাধ্যায়, একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির লোক। এবং তার পাশাপাশি 77 নম্বর ওয়ার্ড শামিমা রহমান খান এবং 82 নম্বর ওয়ার্ড, ওয়ার্ড নাম্বার 82, যেই ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু একেবারে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফলে সেই ওয়ার্ডেও কিন্তু প্রায় 39,000 মতো জনসংখ্যা এবং ভোট সংখ্যাও কিন্তু অনেকটা বেশি অন্যান্য ওয়ার্ডের তুলনায়। ফলে একেবারে স্পষ্টত বোঝা যাচ্ছে যে ফিরহাদ হাকিম থেকে শুরু করে কাজরি বন্দ্যোপাধ্যায় এবং বাকি ওয়ার্ডের সুব্রত বক্সির ভাই তার সঙ্গেও কিন্তু বৈঠক, মানে 8 জনের সঙ্গে বৈঠক হয়। এবং সেই বৈঠকের ফলাফল কিন্তু এই মুহূর্তে দেখার জন্য অবশ্যই 26 পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু মূলত এই বৈঠকের পরেই কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো এবার একেবারে ভবানীপুর সিট থেকেই কিন্তু লড়াই করবেন এবং মুখ্যমন্ত্রীর যে কন্টেস্ট, যে পদপ্রার্থী, তিনি কিন্তু একেবারে বাড়ির সামনে থেকেই লড়াই করতে তাকে দেখা যাবে, এমনটাই কিন্তু তৃণমূল সূত্র মারফত খবর। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।